অ্যান্ডোরা নামটা অনেকের কাছেই হয়তো কিছুটা অচেনা, কিন্তু অবশ্যই এটি একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। ইউরোপের বুকে লুকোনো অতি ক্ষুদ্র রাষ্ট্রগুলোর মানচিত্রে চোখ বোলালে খুঁজে পাওয়া যায় পাইরেনিস পর্বতমালার কোলে শুয়ে থাকা এই মিনি দেশ। বার্সেলোনা থেকে কয়েক ঘন্টার এক ঝটিকা সফর, ঘুরে দেখা দেশের শান্ত পাহাড়ি উপত্যকায় রাজধানী শহর অ্যান্ডোরা লা ভেলা। ভূপর্যটকের 4টি ক্ষুদ্র দেশের এই সফরে এটি অন্তিম এবং প্রান্তিক স্টেশন। বার্সেলোনার বাস টার্মিনাল থেকে স্থলপথে রওনা অ্যান্ডোরার উদ্দেশ্যে, দেশের নিজস্ব পরিবহন সংস্থা অ্যান্ড বাসে চড়ে। পাহাড় বেষ্টিত এই দেশে কোনো নিজস্ব বিমানবন্দর নেই, তাই যোগাযোগের একমাত্র ভরসা আঁকাবাঁকা সড়কপথ। কাতালুনিয়ার সমতল পেরোতেই বিকেলের আলো স্তিমিত হয়ে নামল জমাট অন্ধকার। 468 বর্গ কিলোমিটারের এই ক্ষুদ্র রাষ্ট্রটির ভৌগোলিক অবস্থান স্পেন ও ফ্রান্সের একদম সীমান্তে। শহর অ্যান্ডোরা লা ভেলা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1000 মিটার উঁচুতে অবস্থিত হওয়ায় এটি ইউরোপের সর্বোচ্চ উচ্চতার রাজধানী শহর। আগেই বলেছি, এটা একেবারেই ঝটিকা সফর। আমার ভ্রমণের সময়সীমা নিতান্তই সীমিত। আজ পৌঁছবো রাত 10টা, আবার কাল ফেরার বাস সকাল 11টায়। সুতরাং হাতে গোনা কয়েক ঘন্টা, তাও কতকটা অসময়ে। তাই বলে রাখা উচিত যে এই ভ্রমণ ব্লগ কোনো বিশদ পর্যটন তকমার দাবি একেবারেই রাখে না। দিব্যি ছিমছাম অ্যান্ডোরা বাস স্টেশন, হাঁটা পথে হোটেল মিনিট 10। বড় রাস্তার চৌহদ্দি পেরোতেই টের পেলাম যে চারদিক বেশ নিঝুম, তবে রাস্তা জুড়ে ঝকঝকে আলো। হোটেলে চেক ইন করে একটু ঘুরে নেওয়ার ইচ্ছে আছে, সঙ্গে প্রয়োজন কিছু খানা পিনার। দোকানপাট খোলা আছে কিনা সেটাই ভাবনা। এসে গেছে আমার হোটেল, চারপাশের পাহাড়ের নামে নামাঙ্কিত হোটেল পাইরেনিস। নৈশ ভ্রমণে বেরোতেই ঘুমন্ত নগরীর মাঝেই কানে এলো মৃদু কোলাহল। শহরের ওল্ড টাউনে অবস্থিত হোস্টেল। এই জাতীয় জায়গাগুলো সর্বদাই প্রাণবন্ত। নিস্তব্ধ শহরের বুকে এটি যেন এক টুকরো সজীবতার দ্বীপ। হোস্টেলের গতানুগতিক ধাঁচায় সাজানো বারে মানুষের আড্ডা জমে উঠেছে, ছোট করে একটু খাবার ও সঙ্গে গলা ভেজানো। ঘড়ির কাঁটা দ্রুত ছুটছে, এবারে পায়ে হেঁটে একটু চিনে নেওয়া যাক রাতের অ্যান্ডোরাকে। হোস্টেলের কোলাহল পেছনে ফেলে শহরের মূল সড়কের দিকে। মধ্যরাতে এই নতুন দেশে অচেনা পাথুরে গলি দিয়ে যাত্রাটা বেশ রোমাঞ্চকর। তার মধ্যে গির্জার ঘণ্টার শব্দ যোগ করছে এক অদ্ভুত আবহ। সামনেই দ্বাদশ শতকের রোমানেস্ক স্থাপত্যের পাথুরে অবয়বের এসগ্লেসিয়া দে সান এস্তেভে গির্জার রাতের রূপ। প্রাক মধ্যযুগীয় এই প্রাচীন উপাসনালয়টি অ্যান্ডোরার ইতিহাস ও কাতালান ঐতিহ্যের এক নীরব সাক্ষী। ওল্ড টাউন পেরিয়ে পিচের রাস্তা আর শহুরে কংক্রিট ভবনের ভিড়। দোকানপাট সব সারি দিয়ে ঘুমের দেশে। যানবাহন শূন্য রাজপথের ধারে নিয়ন বাতির পাহারা। মধ্যরাতে অ্যান্ডোরার রাস্তায় অপার্থিব নীরবতা আর একদম একা ভূপর্যটক। পথের প্রান্তে দেখা মিলল বিখ্যাত শিল্পী সালভাদর দালির ব্রোঞ্জ ভাস্কর্য নোবলেসা দেল তিয়েম্পো। তার পেছনেই প্লাসা দেলা রোতান্দোর বিখ্যাত সাঁকো, যার গায়ে রাতের আলোয় জ্বলজ্বল করছে শহরের নাম। রাত এখন অনেকটাই, তাই বাকি গল্প তোলা রইল কাল ভোরের জন্য। অ্যান্ডোরায় এক নতুন ভোর। সূর্যের আলো এখনো পুরোপুরি স্পর্শ করেনি পাইরেনিস পাহাড়ের শৃঙ্গগুলোকে। প্লাসা দেল পোবলেতে দাঁড়িয়ে নিচে দেখা যাচ্ছে শহরের ঘুম ভাঙার দৃশ্য। পাহাড়ের কোল ঘেরা এক মায়াবী পরিবেশ, আর তার মাঝে বিরাট অ্যান্ড সাইন।
প্রশাসনিক ভবনের ছাদে তৈরি এই সুবিশাল পাবলিক স্কোয়ারটি মূলত অ্যান্ডোরা লা ভেলার সাংস্কৃতিক ও সামাজিক হৃৎপিণ্ড। 360 ডিগ্রি কোণে ঘিরে থাকা আকাশচুম্বী গ্রানাইট পাহাড় আর নিচে উপত্যকার আধুনিক জীবনকে একসাথে এক ফ্রেমে বাঁধার জন্য এর চেয়ে উপযুক্ত ভ্যান্টেজ পয়েন্ট বা পর্যবেক্ষণ স্থান বোধহয় পুরো অ্যান্ডোরায় দ্বিতীয়টি নেই। অন্য পাশে সেই রাতের এক ঝলক দেখা এসক্লেসিয়া দে সান এস্তেভে গির্জা। রাতে ছিল তার এক অন্যরকম চেহারা, আর এখন একেবারে আরেক রকম। শতাব্দী প্রাচীন চার্চটির পেছনে পাইরেনিস পর্বতমালার ব্যাকড্রপ, সম্ভবত অ্যান্ডোরা লা ভেলার সবচেয়ে চমৎকার পিকচার পোস্টকার্ড। প্রকৃতির সাথে সহাবস্থান কিভাবে একটা আধুনিক শহরকে এতটা স্নিগ্ধ করে তুলতে পারে তার এক অনন্য উদাহরণ। আলো ফুটছে, সেই সঙ্গে বাড়ছে যানবাহন আর পথচারীর সংখ্যা। চার্চের ঠিক পাশ দিয়ে ঢালু পথ নিয়ে যায় নিচের শহরের দিকে, যেদিকে সেই বাস স্টেশন। মাথার ওপর সুবিশাল খিলান, যা ওপরের প্লাজা দেল পোবলেকে যুক্ত করেছে। ঠিক সামনে জাকোমো প্লেন্সার বিখ্যাত ভাস্কর্য 7 পোয়েটস। ওই যে 7টি উঁচু স্তম্ভের ওপর বসে থাকা 7টি মানবাকৃতি, এরা প্রতিনিধিত্ব করে অ্যান্ডোরার 7টি প্রশাসনিক বিভাগ বা পারোচের। এই ক্ষুদ্র রাষ্ট্রটি পরিচালিত ঐতিহাসিক কো প্রিন্সিপালিটি ব্যবস্থার মাধ্যমে। অ্যান্ডোরা সরকারের প্রশাসনিক ভবন গভর্ন দ্য অ্যান্ডোরা, এখান থেকেই সুদীর্ঘকাল ধরে চলছে স্বাতন্ত্র্য ও সার্বভৌমত্ব বজায় রাখার প্রক্রিয়া। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পার্ক সেন্ট্রাল, স্থানীয় মানুষের প্রাতঃভ্রমণ, পাখির কলকাকলি আর ছায়া ঘেরা পথ মিলিয়ে এটি একটি অত্যন্ত সবুজ ও শান্তিপূর্ণ জায়গা। স্প্যানিশ স্থপতি ড্যানিয়েল ফেইক্সের নকশা করা এই পার্কটির মজার বিষয় হলো পাহাড়ি উপত্যকার অসম জমিতে তৈরি হলেও এর লেক ও ঝর্ণার জল সরাসরি বয়ে আসে পাইরেনিস গলিত বরফ থেকে। ঘুরে ফিরে আবার সেই প্লাসা দেলা রোতোন্দা। গতরাতে যে ভাস্কর্য ও সেতুকে অন্ধকারে দেখেছিলাম, ভোরের মিষ্টি আলোয় তার সম্পূর্ণ ভিন্ন রূপ। সালভাদর দালির বিখ্যাত গলে যাওয়া ঘড়ির ভাস্কর্যটি স্মরণ করিয়ে দেয় সেই গভীর দর্শন, যে সময় নয় কোনো স্থির সংখ্যা, তার প্রবাহ আপেক্ষিক, নমনীয় এবং পরিবর্তনশীল। বয়ে যাওয়া গ্র্যান্ড ভ্যালিরা নদীর কলতান আর পাহাড়ের প্রেক্ষাপটে এই সেতু দৃশ্য মনে গেঁথে যায় অ্যান্ডোরার আরেক পিকচার পোস্টকার্ড হিসেবে। সাধারণ স্থানীয় মানুষদের দৈনন্দিন ব্যস্ততা দেখতে রোতন্দা থেকে হাঁটা একটু ভেতরের দিকে। প্রাতরাশের সময় আর সামনেই কফি শপ। গরম কফির সুবাস আর থরে থরে সাজানো নানান মুখরোচক স্ন্যাক্স। কফিতে চুমুক দিতে দিতে উপভোগ করা ছোট শহরের আন্তরিক মেজাজ। হোটেলের দিকে ফেরার পথে চোখে পড়ল অ্যান্ডোরা ট্যুরিজম অফিস। এই জাতীয় ছোট ছোট দেশগুলিতে পুনরায় আসার সুযোগ হয়তো আর কখনোই হবে না, তাই স্মারক হিসেবে টুকিটাকি সুভিনির সংগ্রহ করা অত্যাবশ্যক। ফেরার পথে আরও একবার প্লাসা দেল পোবলেতে। মানসপটে অ্যান্ডোরার যে ছবিটা চিরকাল খোদাই হয়ে থাকবে তা হলো পাহাড়ের কোলে বসে থাকা এই শান্ত প্লাজা, তার পাথুরে গির্জা আর নিচের শহরের যৌথ রূপ। গতকাল রাতে আলাপ হওয়া ওল্ড টাউনের সেই চেনা গলিগুলো দিনের আলোয় উন্মোচন করেছে এক ভিন্ন ঐতিহাসিক রূপ। সবশেষে হোটেল থেকে ব্যাগ তুলে চেক আউট করে বাস স্টেশনের দিকে। রাস্তার ওপর দিক নির্দেশক বোর্ডটি মনে করিয়ে দেয় অ্যান্ডোরার ভৌগোলিক অবস্থানের কথা। বামে ফ্রান্স, ডানে স্পেন। আমার ফিরতি পথ স্পেনের দিকে, সেই বার্সেলোনা। টিকিট কেটে উঠে পড়া বাসে।
সান মারিনো, মোনাকো, মল্টা হয়ে ইউরোপের বুকে অতি ক্ষুদ্র 4 দেশের অভিযান শেষ হলো এই অ্যান্ডোরা দিয়ে। দেশগুলোর আয়তন ক্ষুদ্র হলেও অভিজ্ঞতার পরিধি কিন্তু সুবিশাল। সেসব গল্প সাজানো রইল মিনি দেশের প্লেলিস্টে। পাহাড়ের স্নেহে লালিত এই ছোট্ট রাজ্য পেছনে ফেলে সীমানা পেরিয়ে স্পেন। পৃথিবীর কোনো এক প্রান্তে নতুন আরেক দেশের গল্প নিয়ে আবার হাজির হবে ভূপর্যটক। সঙ্গে থাকবে।